দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। আজ ভোর 3:25 নাগাদ এয়ারপোর্ট থেকে মেসি তিনি বেরোন। তাকে দেখতে এয়ারপোর্ট চত্বরে ছিল ফুটবল প্রেমীদের ভিড়। লিওনেল মেসিকে দেখতে উপচে পড়া ভিড়। দেখতেই পাচ্ছেন যে ছবি, দীর্ঘ অপেক্ষার অবসান। একেবারে ভোর রাতে কলকাতায় পা রাখলেন লিও। এদিকে লেক টাউনে নিজের মূর্তি উন্মোচনে লিওনেল মেসি হোটেল থেকে ভার্চুয়ালি মূর্তি উন্মোচন করবেন তিনি। মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেক টাউনের ঘড়ি মোড়ে 70 ফুটের মেসির মূর্তি স্থাপন, আর সেই মূর্তির আজ উন্মোচন করবেন লিওনেল মেসি। দেখতেই পাচ্ছেন যে ছবি, সুজিত বসু তার উদ্যোগে যে মূর্তি তার উন্মোচন করবেন লিওনেল মেসি। হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেক টাউনে এই মূর্তি স্থাপন করা হয়। মন্ত্রী সুজিত বসু কি বলেছেন এই বিষয়ে শুনব। उनका मैनेजर का साथ परसों भी बात हुआ है, आज मैं मेसी का साथ खुद बात होगा और देखेगा उनका फीलिंग क्या है। अच्छा ही फीलिंग होगा। भी दिया आने के लिए तैयार भी था, खुश तो है। उनका मैनेजर जो है वो बोला है अच्छा ही हुआ है। সরাসরি ছবিটা দেখবো। অভিরূপা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অভিরূপা, কি ছবি, কতক্ষণ যার মধ্যে উদ্বোধন হতে চলেছে এই মূর্তি, কি জানা যাচ্ছে? অভিরূপা, কখন এই মূর্তির উন্মোচন করবেন লিওনেল মেসি? কি ছবি দেখছো? হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, লেক টাউন থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিজের মূর্তি উন্মোচন করবেন লিওনেল মেসি। আজ ভোর 3:25 নাগাদ শহরে পা রেখেছেন লিওনেল মেসি। আর মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেক টাউনের যে ঘড়ি মোড়, সেখানকার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই মূর্তির যার উন্মোচন করবেন লিওনেল মেসি। হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মেসি। অভিরূপা, শোনা যাচ্ছে আমার কথা। অভিরূপা, কখন এই মূর্তির উন্মোচন হবে, কি খবর পাচ্ছ? আর দেখো, শহর কলকাতায় মেসি ঝড়, আর সেই মেসি ঝড়েই বোধহয় আমার শুনতে খানিকটা সমস্যা হচ্ছিল। যাই হোক, এই মুহূর্তে আমি লেক টাউনে রয়েছি, আর লেক টাউনে সুজিত বসুর উদ্যোগে তৈরি হয়েছে এই 70 ফুটের মূর্তি, লিওনেল মেসির 70 ফুটের মূর্তি। আর সেই 70 ফুটের মূর্তি আর কিছুক্ষণ পরেই নিজের হাতে উন্মোচন করবেন মেসি নিজে। এবং আমি একটু দেখাবো ঝড়টা, মেসি ঝড় আমি যেটা বলছিলাম। এই মুহূর্তে তুমি যদি দেখো, প্রচুর মানুষের হাতে আর্জেন্টিনার পতাকা, প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অধীর আগ্রহে একটু দেখবেন বলে। কোথা থেকে আসছেন? আমি লেক টাউনেই থাকি। আর কিরকম লাগছে নিজের শহরে, নিজের এলাকায় মেসি? আই ফিল প্রাউড দ্যাট আমার এলাকায় যে এই জিনিসটা হচ্ছে এবং এটা এর জন্য গোটা পৃথিবী আমাদেরকে দেখছে। আই ফিল প্রাউড ফর দ্যাট। আর্জেন্টিনাতেও এরকম মূর্তি নেই, যেটা আমাদের কলকাতায়, আমাদের লেক টাউনে হলো। ঠিক বলেছেন। কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। এবং এই যে এই মোমেন্টটা ভোলার মতো না, মানে বলারও মতো না কতটা আনন্দের এই মোমেন্টটা। একেবারে বলার মতোই নয় কতটা আনন্দের। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে প্রচুর মানুষ যারা পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? আমি এই পাশেই থাকি, এই সল্টলেকেই। মেসিকে একটু দেখার জন্য? একদমই মেসিকে দেখার জন্য। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমি যেতে পারলাম না স্টেডিয়ামে। আর এখানে ভার্চুয়ালি যে উদ্বোধনটা হবে তার জন্য আমি সকাল সকাল এখানে এসে মেসি জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু কথা বলবো। কোথা থেকে আসছো? এই তো মিনা মার্কেট।
আর কেমন লাগছে মেসি জার্সি? অনেক লাগছে, অনেক ভালো লাগছে। শহর কলকাতায় তোমার ড্রিম আইডল, হ্যাঁ, কি বলবো? ভালো লাগছে। মেসি এসছে, এবার মেসিকে তো দেখতে পারবো না, তাই এই যে টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছি। একেবারেই। আমি প্রচুর মহিলারা রয়েছেন কিন্তু এখানে যারা আছেন অপেক্ষা করছেন, কথা বলবো। কোথা থেকে আসছেন? কেষ্টপুর। এই মেসির এই ড্রেসটা কেন লেখা যে 10? আই এম মেসিস বিগেস্ট ফ্যান। মেসিস বিগেস্ট ফ্যান। আর বিগেস্ট ফ্যানে তুমি যদি সংখ্যাটা দেখো, এই মুহূর্তে উত্তেজনাটা যদি তুমি দেখো, এই মুহূর্তে মানুষ কিন্তু একেবারে উত্তেজনা, এই মুহূর্তে হাতে নিয়ে প্রত্যেকেই হাত নাড়ছেন এবং 70 ফুটের ওই মূর্তি আর কিছুক্ষণ পরেই উন্মোচন হবেন, যেটা মেসি নিজে হাতে উন্মোচন করবেন এবং যার জন্য একেবারে স্ক্রিন তৈরি হয়ে গিয়েছে। সুজিত বসু তিনি আসবেন, তার উদ্যোগেই তৈরি হয়েছে এই মূর্তি এবং তার সঙ্গে এই উন্মোচন অনুষ্ঠান। সুতরাং এই একদিকে শহর কলকাতায় রয়েছে মেসি এবং তার সঙ্গে আর্জেন্টিনায় যে মূর্তি নেই, তার মূর্তি নেই, তবে শহর কলকাতায় এরকম একটা মূর্তি, এরকম একটা উন্মাদনা, এরকম একটা প্রচুর মানুষজন যারা দাঁড়িয়ে রয়েছেন, বহুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু কথা বলবো। কোথা থেকে আসছো? আমরা তালাপাড় প্রত্যয় থেকে এসেছি। আচ্ছা, মেসিকে দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, কেন এসছো? মেসির বড় ভক্ত, তার জন্য। কতক্ষণ অপেক্ষা করছো? অনেক করি, 5-10 মিনিট। সকলকে আর এরকম শহর কলকাতায় মেসি পাশে ভাল লাগে। আসার জন্য আন্তরিক অনুরোধ করা হচ্ছে। বাইকপাড়া। কেমন লাগছে? আজকে মাননীয় ভালো লাগছে। সুজিত বোসের উদ্যোগে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ যারা পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর্জেন্টিনার ফ্ল্যাগ সেটা ওড়াচ্ছেন। ভারতের মাটিতে এরকম, কলকাতার মাটিতে এবং বলা যায় লেক টাউনে এরকম একটা মূর্তি উন্মোচন এবং যার অনুষ্ঠান সরাসরি এই ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখা যাবে, যেখান থেকে হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মেসি নিজে এবং এই মূর্তি, তার সঙ্গে এই উন্মাদনা সব মিলিয়ে একেবারে উৎসবের মেজাজ শুরু হয়ে গিয়েছে, এই কথা বলাই বাহুল্য। এবং কালকের থেকে সেই উৎসবের মেজাজ শুরু হয়েছে। কালকে যখনই কলকাতায় ল্যান্ড করেছেন মেসি, সঙ্গে সঙ্গেই উন্মাদনা তৈরি হয়েছে এবং সারা রাতই সেই উন্মাদনা বজায় ছিল। আজ সকাল থেকেই লেক টাউনে সেই চিত্র দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই শুভ সূচনা হতে চলেছে, আর এই শুভ সূচনার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করছেন এই 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 এলাকায় এবং এই লেক টাউন যে ঘড়ির যে জায়গা, সেই যে ঘড়ি মোড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকেই এবং তারা অপেক্ষা করছেন আর কতক্ষণ পরে এই সিলভার স্ক্রিনে দেখতে পাওয়া যাবে মেসিকে। উদ্বোধন করবেন নিজের মূর্তি নিজেই এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো, একদিকে স্ক্রিনে দুটো ভাগ করা রয়েছে, একদিকে যেমন এই মূর্তির ছবি রয়েছে, অন্যদিকে যেখান থেকে তিনি উদ্বোধন করবেন সেই ছবি রয়েছে। তো সুতরাং এই উন্মাদনা একটা অন্য মাত্রা নিয়েছে উৎসবের আগেই, অর্থাৎ শহর কলকাতায় উৎসবের আগেই এরকম একটা উৎসবের মরশুম, যেখানে একেবারে উৎসব শুরু হয়ে গিয়েছে। আর এই উৎসব মেসি ঝড়ে এই মুহূর্তে শহর কলকাতা কাঁপছে, এ কথা বলাই বাহুল্য। খুব স্বাভাবিক এবং 14টা বছরের অপেক্ষা করতে হয়েছে শহর কলকাতার প্রত্যেককে, কারণ 2011 সাল শেষবার তিনি পা রেখেছিলেন শহরে, আর 14টা বছর পর ফের আরও একবার, মানে একেবারে যে দীর্ঘই অপেক্ষা। আরও একবার যদি দর্শকদের কাছে, মানে ফ্যানেদের কাছে পৌঁছতে পারো অভিরূপা, যে কতটা উন্মাদনা এই 14টা বছরে তারা মিস করছিলেন, মানে কত দ্রুত তিনি আসবেন, কথা বলবেন, এই যে একটা বিষয়। তো অবশ্যই এই তোমার প্রশ্নটা তুলেই আমি একটু জিজ্ঞাসা করব যে 14টা বছর অপেক্ষা করতে হলো, 14 বছর পর আবার মেসি আপনাদের আইডল, একবারে আপনাদের কাছে কি বলবেন? অনেক খুশি হচ্ছে, প্রথমবার মেসিকে আমি দেখতে এসেছি এখানে। আর মেসি তো দেখতে তো পাচ্ছি না, উনি ভার্চুয়াল স্ক্রিনের মধ্যে আসবে, নিজে ইন্টারভিউ দিচ্ছে। খুবই খুশি হচ্ছে যে নিজের আইডলকে প্রথমবার কলকাতায় দেখতে পাচ্ছি, খুবই গর্বের বিষয়। কি বলবেন? ভীষণ অনুপ্রেরণা ওনার কাছ থেকে, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড তার মধ্যে, যে যদিও বা দেখতে পাচ্ছি না, সিনে দেখতে পাচ্ছি, তাও খুশি যে একেবারে। আমি একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? আমরা নিমতা থেকে আসছেন। আমি একটু জিজ্ঞাসা করবো এই মেসিকে দেখার জন্য? আর কিছুটা দূরেই তো যুবভারতী গ্রাম। ভগবান আমাদের ভগবান, আমাদের যত দূর দেখ আমরা দেখতে আসবই, আমাদের যত দূর দেখ কোনো অসুবিধা নেই, দরকার হলে দেশ পার করে জেগে আমরা এয়ারপোর্টে ছিলাম, তারপর ওখান থেকে ভোরবেলা ওই হায়াত রেজেন্সির সামনে, ওখান থেকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপর এখানে এসে আবার অপেক্ষা করা, মেসিকে ভার্চুয়ালি দেখা, এটাই একটা আলাদা আমাদের এয়ারপোর্টে দেখতে পেয়েছেন? এয়ারপোর্টে দেখতে পাইনি সেরকমভাবে, ক্রাউডিং বেশি ছিল, যার কারণে আমরা ওই হায়াত রেজেন্সির সামনে চলে গেছিলাম, তো ওখান থেকে রিটার্ন এখানে আসলাম জাস্ট। উত্তেজনা যদি তুমি দেখো, এই মুহূর্তে পতাকা হাতে নিয়ে কিন্তু এই আর্জেন্টিনার পতাকা নিয়ে প্রচুর
প্রচুর মানুষজন উন্মাদনা তুঙ্গে, এবং এই উন্মাদনা তুঙ্গে কিন্তু এই মুহূর্তে পতাকা বিতরণ হচ্ছে, পতাকা দেওয়া হচ্ছে এখান থেকে তরফ থেকে, এবং সেই পতাকা নিয়ে একবার উন্মাদনাটা যদি দেখো পুরো আর্জেন্টিনার পতাকায় ভরে গিয়েছে, এবং এই আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে আজকে মেসিকে স্বাগত জানাতে শহর কলকাতার মানুষ একেবারে উন্মাদনা তুঙ্গে। আমরাও হাতে তুলে নিচ্ছি একটি পতাকা, যেখানে এই 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 আর্জেন্টিনার পতাকা নিয়ে দর্শকরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে মেসিকে ওয়েলকাম করতে, আমি একটু ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে দেখাতে বলবো। ফুটবল প্রেমী মানুষ, মেসি প্রেমী মানুষ বলা যায়, এবং সেই মেসি প্রেমী মানুষ কিন্তু এই মুহূর্তে একেবারে লেক টাউনে জড়ো হয়েছেন। প্রচুর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং এই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন তো একটা মুহূর্ত দেখার জন্য, এবং একটুখানি ভিডিও কনফারেন্স হোক তবু ভালো। উন্মাদনাটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ উন্মাদনাটা। মেসি মেসি রবে একেবারে ভরে গিয়েছে লেক টাউন, আর লেক টাউনের আর কিছুক্ষণ পরে এই 70 ফুটের মূর্তি উন্মোচন হবে, তার আগেই উন্মাদনা একেবারে তুঙ্গে।